কলকাতায় পৌঁছানোর ঠিক একদিন পর অর্থাৎ ১৩ তারিখেই হত্যার শিকার হয়েছেন আনোয়ারুল আজিম আনার। মাত্র ৩০ মিনিটের মধ্যেই এই হত্যাকাণ্ড শেষ করেছে আখতারুজ্জামান শাহিন, আমানুল্লাহ ওরফে শিমুল, মুস্তাফিজ ও সিয়াম। শাহিন দিল্লি হয়ে নেপালে পালিয়ে গেলেও ডিবি হেফাজতে রয়েছে আমান। ভারত এবং বাংলাদেশে সিয়াম সহ গ্রেফতার ৪ জন। আজ এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, সঞ্জীবা গার্ডেনে হত্যার পর তার মরদেহ বেশ কয়েক টুকরো করে ফেলা হয় কলকাতার বিভিন্ন অংশে। এই হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন, আমানুল্লাহ ও তাদের এক নারী বন্ধু। গত মাসের ৩০ তারিখে কলকাতায় যান। তার আগে তারা গুলশান এবং বসুন্ধরার দুটি বাসায় দফায় দফায় বৈঠক করেন। সংসদ সদস্য এমপি আজিম হত্যাকাণ্ড আমরা বলছিলাম, এবং দুই দেশের গণমাধ্যমে হত্যাকাণ্ড নিয়ে আসছে নানা খবর, আসছে নানা তথ্য। সেই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের দুই সহকর্মী মহিম মিজান বাংলাদেশ থেকে এবং সত্যজিৎ চক্রবর্তী যুক্ত হয়েছেন আমাদের কলকাতা থেকে। এবং আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই যেতে চাই মহিম মিজানের কাছে। মহিম মিজান, আমরা দেখছিলাম আপনি সারাদিনে খোঁজখবর রাখছেন এবং ডিবি প্রধানের সংবাদ সম্মেলন আপনি সেখানে ছিলেন। হারুনুর রশিদ কিন্তু বেশ কিছু তথ্য দিলেন। কিলিং মিশনে ভারতের আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তো কিছু বলেছেন কিনা, এবং এর বাইরে আর কি তথ্য আছে আপনার কাছে? না, ভারতীয় কেউ জড়িত রয়েছে কিনা সেটা কিন্তু স্পষ্ট করে এখনো বলেনি। যদিও যে গ্রেপ্তার হয়েছে সিয়াম, যেটি সত্যজিৎ চক্রবর্তী আমাদের সহকর্মী কলকাতা থেকে, উনি ভালো বলতে পারবেন যে আসলে এই সিয়াম এবং বা জাহিদ নামের একজনকে, জিয়াদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে, এবং সেখানে যে দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে তারাও সম্ভবত বাংলাদেশের সঙ্গে ইনভলভ। এটি হচ্ছে ভারত থেকে গ্রেপ্তার করার বিষয়। এখানে কলকাতার কেউ সরাসরি জড়িত রয়েছে কিনা সেটি কিন্তু গোয়েন্দা পুলিশ আমাদের কাছে এখনো স্পষ্টভাবে বলেনি এতক্ষণ পর্যন্ত। অর্থাৎ আজকে দুপুর পর্যন্ত যে তথ্যপাত্রগুলো তিনি দিয়েছিলেন ডিবি প্রধান, তিনি বলেছেন যে এই ঘটনার সঙ্গে পরিকল্পনা হয়েছে এখানে বাংলাদেশের গুলশান এবং বসুন্ধরা দুটি বাড়িতে ২ মাস ধরে পরিকল্পনা হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে তারা গত মাসের আপনার এপ্রিল মাসের ২৫ তারিখ সেই ফ্ল্যাটটি ভাড়া করে পরিবার থাকবে বলে। পরবর্তীতে ৩০ তারিখ তারা আনুষ্ঠানিকভাবে যান। সেই সেলেস্তা রহমান সহ অন্য যে আমানুল্লাহ এবং আখতারুজ্জামান মহিম মিজান, আমরা আপনার কথা শুনছিলাম। আমরা একটু আমাদের সহকর্মী সত্যজিতের কাছে যেতে চাই। তিনিও কলকাতায় সারাদিনই খোঁজ খবর রেখেছেন। সত্যজিৎ, আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে মরদেহের কোনো কুলকুনারা খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং যেমনটি শুনছিলাম যে টুকরো করেই বিভিন্ন জায়গায় সেটি ছড়িয়ে দেওয়ার কথা বলছে দুই দেশের গোয়েন্দা পুলিশই। সব মিলিয়ে আসলে কলকাতার এই মুহূর্তে তদন্তের কতদূর এগুলো, গোয়েন্দারা কি বলছেন? দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি নিউ টাউন থানায়। এখানে কিন্তু এখনো পর্যন্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে নতুন করে তাকে কিন্তু এখনো আনা হয়নি, অর্থাৎ যার নাম বলা হচ্ছে সিয়াম ওরফে জিয়াদ। তো এটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি আছে, সিয়াম আর জিয়াদ একই ব্যক্তি কিনা। গোয়েন্দারা বলছেন, কলকাতার গোয়েন্দারা বলছেন জিয়াদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ৩০ তারিখে কিন্তু অবৈধ উপায়ে ভারতে ঢুকেছিলেন বাংলাদেশ থেকে, এবং খুনের পর কিন্তু যে টুকরো টুকরো করা হয়েছে সাংসদ আনারুল কে, সেই কাজ কিন্তু করেছে জিয়াদ, এবং তারপর সেই দেহগুলো প্লাস্টিকে ভরে কিন্তু সিয়ামকে দেওয়া হয়। তো স্বাভাবিকভাবেই একজনকে গ্রেপ্তার করেছে, তাকে কিন্তু আরক্ষা ভবন, যেটা সিআইডির আধিকারিকরা বসেন, গোয়েন্দার আধিকারিকরা বসেন, সেখানেই কিন্তু তাকে জেরা করা হচ্ছে। পাশাপাশি আপনি ছবিতে যে ক্যাবটি দেখতে পাচ্ছেন, এই ক্যাব চালক যার নাম হচ্ছে জুবায়ের, যিনি আর কি এই টুকরো টুকরো দেহগুলো বহন করে নিয়ে গেছিলেন ট্রলি ব্যাগে করে। যে গাড়ি ব্যবহার করা হয়েছিল সেই গাড়ির চালক জুবায়েরকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ জেরা করছে। আমার পিছনে যে থানা আছে এই থানার মধ্যেই জানার চেষ্টা করা হচ্ছে কোথায় কোথায় দেহগুলো ফেলা হয়েছে, এবং যেটা এখনো পর্যন্ত গোয়েন্দাদের কাছে খবর। পাশাপাশি এই যে খুনের ঘটনা, সাংসদ খুনের ঘটনা, সেই সাংসদ খুনের ঘটনায় কিন্তু একাধিক ভাড়াটিয়া বাংলাদেশ থেকে আনা হয়েছিল, যারা কলকাতার মার্কুই স্ট্রিট এলাকার একটি হোটেলে ছিলেন, এবং সেখানে ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত কিন্তু হোটেলের রেজিস্টার্ডে দেখা গেছে, তাদের নাম পাওয়া গেছে। সমস্ত তথ্য কিন্তু আর কি গোয়েন্দা পুলিশ তারা সংগ্রহ করেছে সেই হোটেল থেকে।
এবং আরো যেটি বিষয় সেটা হচ্ছে এখানকারও পুলিশ আর কি এবং গোয়েন্দা যারা তদন্ত করছেন তাদেরও দাবি যে দেহ এতটাই টুকরো টুকরো করা হয়েছে এবং যেভাবে ছড়ানো হয়েছে তা কিন্তু পাওয়া এতদিন পর কার্যত মুশকিল, এবং এই দেহ পাওয়া যদিও কিন্তু তারা এখনো পর্যন্ত চেষ্টা করছেন জিজ্ঞাসাবাদ করে এবং এখনো পর্যন্ত কিন্তু মোট এই ঘটনায় দুটো গাড়ি পুলিশ জব্দ করেছে এবং এই ঘটনায় 4টি গাড়ি ব্যবহার হয়েছিল এমনটা কিন্তু পুলিশের কাছে তথ্য উঠে আসছে। গোয়েন্দা এবং পুলিশ তারা নিজেদের মতো করে কিন্তু তারা তদন্ত শুরু করছে এবং আগামীকাল ধৃতদের আর কি যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের আদালতে তোলা হবে, তারপর নিজেদের হেফাজতে নেওয়া হবে, এমনটা গোয়েন্দা এবং পুলিশ সূত্র থেকে জানতে পারছি। সত্যজিৎ, এখানে একটি বিষয় জানতে চাই, যেহেতু প্রাথমিক তদন্ত কলকাতার পুলিশ করছে এবং তাদের একটি দল বাংলাদেশে আসার কথা, সেই দলে কারা আসছেন বা তারা কি মোটিভ সংগ্রহ করেছেন সে বিষয়ে কি গণমাধ্যমে কিছু বলেছেন কর্তৃপক্ষ বা পুলিশরাও কি কিছু জানিয়েছেন? দেখুন, গোয়েন্দা পুলিশের বিভিন্ন সূত্র থেকে এটা কিন্তু বলা হচ্ছিল যে একটা দল বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে কোনো দল কিন্তু কলকাতা ত্যাগ করেনি বাংলাদেশে যাওয়ার জন্য, এবং পুলিশ গোয়েন্দাদের কাছে এরকম কোনো খবর নেই। যদিও কিন্তু গোটা মামলা বিষয় নিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে সিআইডি কর্তা তিনি একমাত্র গতকাল মুখ খুলেছেন, আর এখনো পর্যন্ত কোনো রকম কোনো ব্রিফ কিন্তু দেওয়া হয়নি। তবে যে সমস্ত তথ্য এখানে পাওয়া যাচ্ছে সমস্ত তথ্যই কিন্তু বাংলাদেশকে দেওয়া হচ্ছে এমনটা সূত্রের দাবি, গোয়েন্দা সূত্রের দাবি। এবং কলকাতা থেকে যে সমস্ত ফুটেজ সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ একজন নারী সহ যে দুজনের কথা বলা হচ্ছে যারা মূলত সঞ্জীবা আবাসনে ঢুকেছিল, সমস্ত কিছু এভিডেন্স ফুটেজ এবং অন্যান্য নথি সবটাই কিন্তু বাংলাদেশকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে এমনটা এখানকার গোয়েন্দা এবং বাংলাদেশের পাঠানো, আপনি বলছিলেন যে কলকাতা পুলিশ এবং গোয়েন্দা সিআইডি সবই কিন্তু বাংলাদেশের যে তথ্য পাঠিয়েছে তার ভিত্তিতে বাংলাদেশের গোয়েন্দারা এবং বাংলাদেশের যারা তদন্ত করছেন তারা সেই সাহায্য নিচ্ছেন। আমরা আবারও মহিম মিজানের কাছে ফিরতে চাই। মহিম, একটি বিষয় জানতে চাই যে আমরা জানি যে কলকাতা এবং বাংলাদেশ মিলে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যেটি এরই মধ্যে জানানো হয়েছে। এর বাইরে কি কোনো ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে কিনা, বাইরের সংখ্যাটা কি আরো বাড়তে পারে, কোনো ইঙ্গিত পাওয়া গেছে এমন? অবশ্যই সংখ্যা বাড়তে পারে। গতকালকে থেকে তো গোয়েন্দা পুলিশ বলেছে 3 জন এবং কলকাতাতে 2 জন, তার মানে সংখ্যা হয়ে গেল 5 জন এবং সংখ্যা আরও বাড়বে, বাড়ার সম্ভাবনাও রয়েছে। তার কারণ হচ্ছে যে এই শুধুমাত্র এই 3 জন বা 5 জনে মিলে এত সূক্ষ্ম পরিকল্পনা করে সেটি বাস্তবায়ন করা গোয়েন্দা পুলিশের যে প্রধানের বক্তব্য সেটি হচ্ছে যে এত সহজ নয়। এবং এই যারা গ্রেপ্তার আছেন তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করছেন প্রথম দিন থেকে। আমি আপনাকে বলি, গতকালকে যখন প্রথম খুনের বিষয়টা উঠে আসে কলকাতার বিভিন্ন গণমাধ্যমে এবং বাংলাদেশের গণমাধ্যমে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে যখন এই তথ্যটি আসে, তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা পুলিশ প্রধান পরিষ্কার করেন যে আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন এবং এই ঘটনায় 3 জন আটক আছে। বিষয়টি এমন নয় যে আটক যখন খুন হওয়ার তথ্যটি পেয়েছেন তখনই 3 জনকে আটক করা হয়েছে, 3 জন একসাথে ছিল তা না। অর্থাৎ যখন আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিন বিভিন্ন দপ্তরে তার বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি জানা ছিল, তখন থেকে কিন্তু গোয়েন্দা পুলিশ এবং ভারতীয় পুলিশের মধ্যে একটা যোগাযোগ স্থাপন হয়ে তখন থেকে, অর্থাৎ খুন হয়েছেন এই বিষয়ে ফ্লাশ হওয়ার আগে থেকে কিন্তু তথ্য আদান প্রদান শুরু হয় এবং সেই তথ্য আদান প্রদানের ফলশ্রুতিতেই কিন্তু এই 3 জনকে অনেক আগেই, অর্থাৎ 3-4 দিন আগেই কিন্তু গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাদের কাছ থেকে আসলে নানান ধরনের তথ্য নেওয়ার চেষ্টা করছেন, এই কী ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে। এখন যেহেতু বাংলাদেশের বাইরে, বাউন্ডারির বাইরে ঘটনাটি ঘটেছে, সেহেতু বাংলাদেশের ভেতরে কাউকে অ্যারেস্ট করে যদি সেই জাতীয় কোনো সত্যিকার অর্থে কনক্রিট কিছু না পাওয়া যায়, তাহলে তাদেরকে মামলায় গ্রেপ্তার করে এবং একেবারে শাস্তির মুখোমুখি করা সেটি অনেকটা কঠিন। কারণ ঘটনাটা ঘটেছে বাউন্ডারির ওপারে, আইন যেহেতু বাউন্ডারির ওপারে আমাকে এখান থেকে অ্যাক্সেস দিচ্ছে না, যার কারণ হচ্ছে যে এই 3 জনকে গ্রেপ্তার করা হচ্ছে অনেক আগে এবং গ্রেপ্তার করার ফলে ভারতীয় গোয়েন্দা অর্থাৎ কলকাতার গোয়েন্দা পুলিশের সাথে বাংলাদেশের গোয়েন্দা পুলিশের কিন্তু তথ্য আদান প্রদান হয় এবং তথ্য আদান প্রদানের পরই আমরা দেখতে পেরেছি যে গণমাধ্যমে খবরটি 22 মে আসলেও 2 দেশের গোয়েন্দা এবং যারা তথ্য আদান প্রদান করছেন তারা ঘটনাটা অনেক আগেই জানেন। আপনারা দুজনেই সেই তথ্য আমাদের দিলেন, অসংখ্য ধন্যবাদ। সত্যজিৎ চক্রবর্তী বলছিলেন কলকাতা থেকে এবং একই সাথে আমাদের সহকর্মী মহিম মিজান বলছিলেন আজকের যে তার কাছে সবশেষ তথ্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের সেই বিষয়ে সবশেষ তথ্য।